বাংলা সিনেমার মহানায়ক উপাধি তার নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। কিন্তু উত্তম কুমারের অভিনয় সত্তা ছিল কোনো আঞ্চলিক গণ্ডিতে আটকে থাকার মতো নয়। হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি, তবে কখনো আপোস করেনি নিজস্ব শর্তের সঙ্গে। উত্তম কুমার বিশ্বাস করতেন, একজন অভিনেতার জন্য সবথেকে জরুরি হলো চিত্রনাট্য, সেটি বাংলায় হোক কিংবা হিন্দি। সেই নীতি থেকেই একবার সরাসরি বেরিয়ে এসেছিলেন মুম্বাইয়ের একটি ছবির শুটিং থেকে। তথ্যকেন্দ্র পত্রিকায় প্রকাশিত এক পুরনো প্রতিবেদন থেকে উঠে এসেছে সেই অজানা কাহিনীটি। ঘটনাটি ঘটে পরিচালক বাসু ভট্টাচার্যের হিন্দি ছবি গৃহপ্রবেশের শুটিং চলাকালীন। ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। শুটিং বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর উত্তম চাইলেন ছবির স্ক্রিপ্ট একবার দেখতে, কারণ অভিনয়ের আগে পুরো স্ক্রিপ্টটা পড়ে চরিত্রটা উপলব্ধি করা তার অভ্যাস ছিল। কিন্তু পরিচালক সাফ জানিয়ে দেন, আমি বাসু ভট্টাচার্য, কাউকে আমার স্ক্রিপ্ট দেখায় না। উত্তরের সঙ্গে সেই ভঙ্গি এবং বক্তব্য মেনে নেননি উত্তম কুমার। বলেছিলেন, আমিও উত্তম কুমার, স্ক্রিপ্ট না দেখে অভিনয় করি না। এক মুহূর্ত দেরি না করে তিনি সেদিন ছবিটি ছেড়ে দেন এবং ফিরে আসেন কলকাতায়। হিন্দি ছবির চকচকে দুনিয়ার প্রলোভনেও টলেননি তিনি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দেয়, উত্তম কুমার শুধু অভিনেতা নয়, ছিলেন আদর্শে অবিচল এক শিল্পী।